আমরা হোটেল থেকে বের হলাম। এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে ফ্লোটিং মার্কেট, যেটা ব্যাংককের একটা আইকনিক সিম্বলিক একটা জিনিস, যেটা হচ্ছে ব্যাংককে আসলে অবশ্যই ফ্লোটিং মার্কেটের যাইতেই হবে। সো আমাদের আজকে উনি হচ্ছে আমাদের ট্যাক্সি ড্রাইভার, সে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে ফ্লোটিং মার্কেট। এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এই গাড়ি নিয়ে মোস্ট প্রবলি কালকে আমরা যাচ্ছি হচ্ছে পাতায়া আমাদের ব্যাংকক থেকে। সো এনিওয়ে আজকের এই টোরটা অল অ্যাবাউট ফ্লোটিং মার্কেট। সো লেটস সি হাউ ইট ইজ। দিস ইজ ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ফ্লোটিং মার্কেট ইন ব্যাংকক। সো মি, মাই ওয়াইফ and his driver, these three of us going to floating market, and he's going to show us what needs to do over there, right? Okay. Here you go. Let's go ahead. Can we push it back? That's good. There you are. Let's go to floating market. এই যে আমরা হোটেল থেকে এখন বের হলাম। ফ্লোটিং মার্কেট মাত্র 7.5 কিলোমিটার আমাদের হোটেল থেকে, বাট প্রচণ্ড ট্রাফিক। ব্যাংককের একটা জিনিস দেখলাম যে প্রচণ্ড ট্রাফিক, মাত্র 2 থেকে 3 কিলোমিটার যেতে সময় লাগছে 25 থেকে 30 মিনিট। সো সেম ওয়ে এই 7.5 কিলোমিটার যেতে আমাদের সময় লাগছে অলমোস্ট 40 মিনিটস, লাইক 38 মিনিটস। বাট এনিওয়ে, যেহেতু আমাদের সাথে আমাদের ড্রাইভার, আমাদের হোটেলের গাড়ি, সো কোনো সমস্যা নেই। তারা আমাদের হোটেল থেকে ফ্লোটিং মার্কেটে নিয়ে যাচ্ছে 350 বাত। আমাদের উপরে হচ্ছে এটা বিটিএস এর লাইন, যেটা হচ্ছে ব্যাংকক ট্রান্সপোর্টেশন সিস্টেমের যে এমআরটিটা আছে ওভারগ্রাউন্ড, সেটার লাইনটা হচ্ছে উপরে। ওইটা দিয়ে যাতায়াত করলে খুবই মানে ইজি, বলতে কোনো ট্রাফিক হিট করবেন না, খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো সম্ভব। কিন্তু এই বিটিএস স্টেশনে আসা যাওয়ায় যে 5-10 মিনিটের একটা ওয়াকিং আছে, সেটাই হচ্ছে খুবই কষ্টকর একটা ব্যাপার, যাদের জন্য স্পেশালি ওয়েদারটা ফেভারে নাই। এই ব্যাংকক সিটির এই এরিয়াটার নাম হচ্ছে সুকুমবিট নানা প্লাজা সেন্টার। এই যে সামনে একটা শপিং মল, যেটার নাম হচ্ছে এমবিকে সেন্টার। বাংলাদেশ থেকে যারা আসে বা ইন্ডিয়া থেকে যারা আসে, প্রত্যেকটা মানুষ এই এমবিকে সেন্টারটাতে যে শপিং করে। খুব ফেমাস একটা শপিং মল। ব্যাংককের রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি ফ্লোটিং মার্কেটের দিকে। কিছু দূর পথ আগেতেই আমাদের চোখে পড়ল চাও পারায়া রিভারের উপর অবস্থিত সোমদেতপাড়া পিংকলাও ব্রিজ। অসাধারণ একটা ব্রিজ। এরকম চমৎকার একটি ব্রিজের উপর দিয়ে চাও পারায়া রিভারের এই মনোরম দৃশ্য ছিল অসাধারণ। ব্যাংককের বেশিরভাগ জায়গায়
রাস্তার দুই পাশে চোখে পড়বে নানা রং বেরঙের প্যাগোডা এবং নানা ধরনের টেম্পল। ফ্লোটিং মার্কেটের প্রবেশ মুখে যেতেই চোখে পড়ল এক দৃষ্টিনন্দন টেম্পল, যেখান থেকে ভেসে আসছিল প্রার্থনার শব্দ, একের পর এক ঘন্টা বাজানোর শব্দ। আমরা ঠিক করলাম ফ্লোটিং মার্কেটের প্রবেশের আগে আমরা এই মন্দিরটি ঘুরে দেখব, আর যদি সম্ভব হয় মন্দিরটি আমি ভিডিওতে ক্যাপচার করব আপনাদের দেখার সুবিধার্থে। এটা হচ্ছে ফ্লোটিং মার্কেটের এন্ট্রেন্সের এরিয়া। চমৎকার একটা জায়গা, পাশে কিন্তু কেন অনেক পুরানো একটা বট গাছ। দেখো এই রাতের বেলা এই লাইটগুলো জ্বলে কিন্তু সুন্দর লাগবে, তাই না? দেখো গাছের মধ্যে একটা টেম্পল, বৌদ্ধদের টেম্পল। ফ্লোটিং মার্কেটের কাছে একটা বৌদ্ধদের টেম্পল, এটার ভিতরে ঢুকলাম। একটু কনফিউশনে ছিলাম যে রেকর্ড করা যাবে কিনা ভিডিও, তা ওরা বললো রেকর্ড করা যাবে। সুন্দর না মিতা? প্রার্থনায় মগ্ন।
ওদের একটা প্রার্থনা করার সময় মনে হয়, সবাই প্রার্থনা করায় বিজি। তবে নাইট টাইমে মনে হয় এখানে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, কারণ প্রত্যেকটা গাছের সাথে এই লাইটগুলো জ্বালালে মনে হয় খুব সুন্দর দেখা যায়। তুমি দাও বাড়ি। যাক, ভালোই লাগলো এই জায়গাটা। এখানে আমাদের ট্যাক্সি নামাই দিয়ে গেল। এই পাশে হচ্ছে ফ্লোটিং মার্কেটের এন্ট্রান্স, ঠিক এর অপোজিটে এই টেম্পলটা। চমৎকার একটা এনভায়রনমেন্ট। নাইস। ওই যে আরেকটা, হ্যাঁ ওই যে সবাই পিকচার উঠাচ্ছে। কি সুন্দর করছে জায়গাটা, তাই না? না অনেক সুন্দর, তাই না? কেমন ঢেউ দিচ্ছ একটা বল। দারুণ।
এটাই মূলত ফ্লোটিং মার্কেট এরিয়া। আমরা দেখলাম যে রিভারটা খুব বেশি ওয়েভি, তা মোস্ট প্রবলেম বোটটাকে আমরা অ্যাভয়েড করব। বাট আমরা আশেপাশের এই ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো আছে, এটা ওই যে রিভার সাইড নুডলস মন্থন এই ধরনের কিছু জায়গাগুলোতে দেখি আমরা বসে কিছু একটা খাই। রিভার্সে চলো সামনে আর একটু দেখি, কারণ জায়গাটা ভালো লাগছে। রিভারের পাশে থেকে বসে কোনো কিছু খাবো। অথেন্টিক থাই কুজিন। ওকে চলো অথেন্টিক থাই কুজিনে আমরা একটা অথেন্টিক থাই স্যুপ খাই। এটা কি বাফে নাকি? এটা একটা অথেন্টিক থাই রেস্টুরেন্ট। এখানে আমরা আউটডোরে বসার জন্য রিকোয়েস্ট করছি, দেখি আউটডোর প্যাটিওতে যাচ্ছে। হ্যাঁ ইয়া রিভারের পাশে। আর্লি ইভিনিংয়ে আমরা অথেন্টিক একটা লাইট স্যুপ খাবো এখানে নদীর পাড়ে বসে। এনভায়রনমেন্টটা দেখেন কি চমৎকার, বিউটিফুল একটা ভিউ। এই টেবিলে বসবা না এটাতে বসবা? ও লুক, দেখো এখানে কত রেস্টুরেন্ট আর কি পাশে বসে। You want to sit there or here? Please, can I sit there? চমৎকার একটা পরিবেশ। আর পুরো রিভারটার পাশেই অনেকগুলো রেস্টুরেন্ট, আর প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম প্যাটিও। এই ইভিনিংয়ে একটা স্পাইসি শ্রিম্পের স্যুপ অথেন্টিক থাই কুজিনে, অথেন্টিক থাই স্টাইলে। তা আমরা এই স্যুপের একটা অর্ডার দিছি, লার্জ সাইজ, which is good enough for 2 people. তো আমরা এখন স্যুপটা খাবো, দেখি স্যুপটা কেমন টেস্ট। কিন্তু স্যুপের যেমনই টেস্ট হোক, যে এনভায়রনমেন্টে বসে এরকম একটা স্পাইসি থাই স্যুপ খাবো, এটাই লাইক অ্যামেজিং একটা ফিলিংস। কেউ চাইলে ইনডোরেও বসতে পারবে, যেহেতু ইভিনিং টাইম, কোনো রোদ নাই। তো আমরা বাইরে বসার ডিসিশন নিয়েছি। সো এখানে অনেক স্পিড বোর্ড, তারপর ফেরি এই পারে থেকে ওই পারে নিয়ে যাচ্ছে। দুই সাইডে ফ্লোটিং মার্কেট, চমৎকার একটা জায়গা। আর বিশেষ করে আমি অপেক্ষায় আছি যে একটু ডার্ক হলে আরও চমৎকার লাগবে। Nice.
Excuse me, one right, steam right? No. No. Thank you. এই স্যুপটার প্রাইস হচ্ছে 450 বাত। তো দেখতে তো চমৎকার লাগতেছে, আর স্পাইসি যেহেতু মনে হচ্ছে খেতে খুব মজা হবে। আসো মাশরুম, কোরিয়ান্ডার, ট্রাই করে দেখি একটু এটা। সেই রকম স্পাইসি। ওয়াও, নাইস। দারুণ স্পাইসি। মোর দেন ওয়ার্থ ইট। এরকম একটা এনভায়রনমেন্টে অথেন্টিক থাই স্যুপ, অ্যামেজিং। রিভার থেকে একটা ঠান্ডা একটা বাতাস আসতেছে, রোদ নাই, সাথে এখানে আবার স্পেশালি একটা এয়ার কুলার দেওয়া, একটা কুল একটা ব্রিজ, মানে আনবিলিভেবল একটা ফিলিংস, খুবই চমৎকার। আর রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটাও তো অনেক সুন্দর। কেউ যদি একেবারে রিভারের পাশে না বসে উপরে এই একটা আপার লেভেলে সিটিং এরিয়া আছে ওখানেও বসে, আমরা চুজ করলাম এখানে একেবারে রিভারের সাথে, দারুণ। সো রিভার ফ্রন্টেই সুন্দর একটা ইভিনিংয়ে ভালো একটা সময় কাটালাম ফ্লোটিং মার্কেটের পাশে। তো এই ছিল মোটামুটি ব্যাংককের ফ্লোটিং মার্কেটের ভিডিও। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। হোপফুলি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভেরি সুন। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।